সেক্টরের ক্ষেত্রে একটা আমার প্রতিষ্ঠান নিচ্ছে লাইক কোনো ইউনিভার্সিটি, তাহলে আমার এখানে খরচ কমছে আমি যদি ওইভাবে চিন্তা করি, কিন্তু ব্যক্তি পর্যায়ে এটি অনেক ব্যয়বহুল। আর এর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, স্যার যেটা বললেন আমাদের ম্যানুফ্যাকচারিং এ চাকরি রয়েছে কিন্তু সেখানে মানুষ পাওয়া যাচ্ছে না। এখন এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা পড়াচ্ছি সিএসসি, কথাও বলছি প্রযুক্তি নিয়ে, কিন্তু আমার ম্যানুফ্যাকচারিং এ চাকরি রেডি আছে, তাহলে ইন্ডাস্ট্রি এবং এডুকেশনে কমিউনিকেশন কোথায় হচ্ছে? আমাদের মেইন সমস্যা ইন্ডাস্ট্রি লেভেলের মানুষজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায় না। বহির্বিশ্বে দেখেন ছোট ছোট স্কুলে ইন্ডাস্ট্রি ভিজিট হচ্ছে। নাসিম ভাইকে যেটা বলছেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে, জি আচ্ছা নাসিম ভাই যায়, আমি জানি যে উনি যান, আর মনে হয় আরো যাবেন। হ্যাঁ বলেন। কিন্তু শিক্ষার্থীদের যাওয়া প্রয়োজন ইন্ডাস্ট্রিতে। আমি যদি ইন্ডাস্ট্রি না ভিজিট করি আমি জানবো কিভাবে যে আমার ফিউচারটা কোথায় ইন্ডাস্ট্রি লেভেলে? আমি এটা অ্যাড করছি। আর পাশাপাশি আরো কিছু কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন ইনোভেশনের কথা বলি, কিন্তু স্কুল পর্যায়ে আমাদেরকে আলু ভর্তা বানানো শেখানো হয়। এটা সবচেয়ে দুঃখের বিষয়। আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমি আলু ভর্তা বানানো শিখি, এটা আমার নিড, বাট আমি যদি চাকরি ক্ষেত্রে চিন্তা করি এটা আমার নিড না। আলু ভর্তা বানানো অবশ্যই আমাদের সকলকে শিখতে হবে, ঠিক আছে, বাট এটার সাথে তো আমাকে ইনোভেশনও শেখা প্রয়োজন। আপনি এই প্রযুক্তির সময় এসে যদি বলেন আমি আলু ভর্তা শিখে বসে আছি, তাহলে হচ্ছে না। আজকে যদি প্রযুক্তির কথা বলা হচ্ছে, আমাদের দেশে পেপাল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আগে আমি বলে নেই, আমি একজন বিগ ডেটা অ্যানালিস্ট। আমি আমার জায়গা থেকে যদি বলি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখনো আমরা পেপালের সুবিধা পাই নাই। আজকে প্রযুক্তির কথা বললে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা অ্যামাজনের সাপোর্ট পাই নাই। বহির্বিশ্বে আমাদের পাশের দেশ দেখেন, পাকিস্তান পর্যন্ত অ্যামাজনের সাপোর্ট নিয়ে আছে, ইন্ডিয়াতেও অ্যামাজন আছে। আমি সেখানকার কথা বলি, ডিমের খোসার গুঁড়া 400 টাকায় বিক্রি হয়। আমার দেশে ডিমের খোসার গুঁড়া না, অনেক ভালো ভালো জিনিস আছে যেটা বিক্রির প্রয়োজন আছে এবং মানুষ প্রস্তুত, কিন্তু অ্যামাজনের সাপোর্ট নেই। আমি এই জিনিসটা কই বিক্রি করব? আজকে কর্মসংস্থানের অভাব আমাদের দেশে জীবনেও হবে না। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক ক্ষেত্রে তরুণরা সবল, কিন্তু এটা বিক্রি করবে কোথায়? দেশে বিশাল এক সিন্ডিকেট এই জায়গাটা দখল করে আছে। আমরা যদি বলি বহির্বিশ্বের পেপাল বলি, আমাদের ইবে বলি কিংবা অ্যামাজন, এটার সাপোর্ট এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আর সর্বশেষ একটা কথাই বলবো, আমরা সিজির পিছে দৌড়াবো নাকি স্কিলের পিছে দৌড়াবো নাকি পরিবার সামলাবো? আমাদের দেশে এডুকেশন সিস্টেম ইউরোপ নির্ভর। আমি অনুরোধ করব আমাদের দেশে এডুকেশন সিস্টেম যেন বাংলাদেশ কেন্দ্রিক তৈরি করা হয়। আর সর্বশেষ বলতে চাই, যুব এবং ক্রীড়া একটি মন্ত্রণালয় হতে পারে না। আপনারা যাই স্পোর্টস নিয়ে চিন্তা করেন, যুবক নিয়ে আর কেউ চিন্তা করে না। দুইটা পৃথক মন্ত্রণালয় হওয়া এখন সময়ের দাবি। থ্যাংক ইউ।